সিজিও কমপ্লেক্সের ছবি রেখেছে আপনাদের সামনে। সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। তৎকালীন অধ্যক্ষ তিনি সন্দীপ ঘোষ ইতিমধ্যেই এসেছেন সিজিও কমপ্লেক্সে। গত কয়েকদিন ধরে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে এসেছেন সন্দীপ ঘোষ। বাবু আপনাকে কলকাতা পুলিশও ডেকেছে, সিবিআই কলকাতা পুলিশে যাবেন সন্দীপ বাবু, আজকে কলকাতা পুলিশে যাবেন সন্দীপ বাবু, आप कलकत्ता पुलिस में जाएंगे संदीप बाबू, आज कोलकाता पुलिस में जाएंगे। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, পরপর 6 দিন সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি। একেবারেই আমরা যেটা দেখলাম যে কিছুক্ষণ আগেই 9:14 নাগাদ সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তিনি প্রাক্তন প্রিন্সিপাল, তিনি ষষ্ঠবারের জন্য সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে কলকাতা পুলিশের তরফ থেকেও তদন্ত করা হচ্ছে এবং সূত্রের খবর যে তাকে ডাকা হয়েছে এবং এদিকে সিবিআইয়ের কাছেও তার সিবিআই তরফ থেকেও তার কাছে সমন গেছে এবং সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলো। তিনি কিন্তু কোনো উত্তর দেননি এবং সরাসরি তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের যে গেট, সেই গেটের কাছে গাড়ি নিয়ে আসেন এবং তিনি ভেতরে প্রবেশ করেন। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে এই যে পুরো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে দেখা গেল যে আজকেও ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল প্রায় 8.5 ঘন্টার কাছাকাছি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের পর আমরা দেখেছি যে তার আগে কখনো 12 ঘন্টা, কখনো 13 ঘন্টা, কখনো 14 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই মর্মে তাকে কিন্তু আজকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে এবং তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখর গোটা দেশ। আর এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। সিবিআই এর উপর চাপ বাড়িয়ে এই স্বাস্থ্য ভবন অভিযান এবং দ্রুত বিচারের দাবিতে সিজিও থেকে স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। আমাদের আজকের এই জিবি মিটিং এর পরে আমরা জানাতে চাই যে আগামীকাল অর্থাৎ 21শে আগস্ট সকাল 11টায় আমরা পূর্ব পরিকল্পিত দাবিগুলি নিয়েই সিজিও কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে অভিযানের ডাক দিলাম। কোর্টের সম্মতিতে আজ শ্যামবাজারে মিছিল রয়েছে বিজেপি। বেলা 12টা থেকে 9টা পর্যন্ত এই মিছিল হবে এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে মৌলালি থেকে এই মিছিল হবে। প্রমাণিত হয়ে গেল আজকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের বিন্দুমাত্র বিশ্বাস নেই। অতএব আমরা যেটা বলছিলাম যে সিপি ইমিডিয়েট তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত সিপিকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে নিজে পদত্যাগ করুন এবং সেই দাবিতে আমরা আগামীকাল থেকে কোর্টের নির্দেশ মতো 12টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের লাগাতার 5 দিন ধর্না চলবে। আমাদের তৃণমূলের কাউন্সিল চেয়ারম্যান বলে দিচ্ছে নির্যাতিতার নাম, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। বিজেপির যারা কর্মী সাংসদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ডাক্তারবাবুদেরকে ডেকে হেনস্থা করা হচ্ছে। এই কোনোভাবে বাঁচানোর চেষ্টা। আজকে তো আমরা দেখলাম পুলিশের দৌড়, আমরা চোরকে দৌড়তে দেখেছি, পুলিশ চোরের মতো দৌড়চ্ছে।